हेलो गाइज वेलकम टू माय न्यू ब्लॉग। तो चले এসেছি আবারও তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ির কালী পুজো। যারা যারা কালী মায়ের ভক্ত তারা কিন্তু অবশ্যই ব্লগটাকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখতে পাচ্ছ গাইজ এখানে খুব সুন্দর করে মার মণ্ডপ সাজানো হয়ে গেছে, এখানে মাকে রাখা হবে। আর এখানে পিসিমণি বসে বসে পুজোর কাজ করছে। পুজোর মধ্যে যা যা উপকরণ লাগবে তো সব এখানে রেডি করা হচ্ছে। এবার চলো রান্নার জায়গায়, এবার দেখাবো কি কি রান্নার আইটেম আছে, কি কি রান্না করা হচ্ছে। তো চলো গাইজ তোমাদের সাথে এখন আমি রান্নাগুলো শেয়ার করছি। তো গাইজ দেখো এখানে রান্নার কাজ করা হচ্ছে। তো সব সবজি কেটে এখানে রাখা হয়েছে। আর এখানে আমাদের এক মাসি বসে বসে কি বলে এগুলোকে ধোকা না কি বানাচ্ছে, তো এগুলোকে রান্না করা হবে। তো এইখানে আমাদের এক দিদা রান্না করছে, এইখানে সব রান্না করা হচ্ছে। আর আমরা সবাই মিলে এখন মাসির সাথে বসে পড়লাম, সবাই মিলে হাতে হাতে করছি। জানি না কতটুকু ভালো করতে পেরেছি, বাট চেষ্টা করেছি। তো এখানে আমাদের বৌদিমণি বসে বসে সবজি কাটছে, মানে দেখতে খুবই দারুণ লাগছিল। জায়গাটা ছিল নদীর পাশে, তো নদীর পাশে বসে নদীর হাওয়া খেতে খেতে সবাই পুজোর কাজ করছি। এবার বিকেলবেলায় আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম, যেহেতু পুজো হতে অনেকটা দেরি হবে তাই একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। এবং ঘুরতে গিয়ে আমরা সবাই মিলে চাটের দোকানে দাঁড়িয়ে আছি চাট খাওয়ার জন্য। তো আঙ্কেল এখন আমাদের জন্য চাট বানাচ্ছে। চাটটা খেতে খুবই দারুণ হয়েছিল। তো কার কার চাট ভালো লাগে কমেন্টে জানিও, আমার তো খুবই দারুণ লাগে চাট খেতে। এবার চাট খাওয়া শেষ করে আমরা সবাই বাড়ি ফিরে রেডি হতে শুরু করলাম। তো রেডি হয়ে এখানে দাঁড়িয়ে এখন একটু ফটো তোলা হচ্ছে। শাড়ি পরেছে আর ফটো তুলবো না, এটা কখনো হয়? এই দেখো গাইজ আমাকে দেখতে কিরকম লাগছিল কমেন্টে অবশ্যই জানাবে প্লিজ। এবার আমরা সবাই মিলে চলে গেলাম মাকে আনতে। এখন আমরা মাকে নিয়ে বাড়ি ফিরছি। এবার ফেরার পথে আমরা শীতলা মায়ের একটা মন্দির আছে বাড়ির কাছে, তো সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছি। আর ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন যে কি পোজ দেওয়া যায়। এবার ফাইনালি চলে এলাম মাকে নিয়ে বাড়িতে, মাকে মণ্ডপে রাখা হয়ে গেছে। বন্ধুরা মায়ের মুখটা দেখে অনেকটাই শান্তি লাগছিল। কি আছে এই মা ডাকের মধ্যে এবং মায়ের মুখটার মধ্যে, চা দেখলে আলাদা একটা শান্তি লাগে। এই মা ডাকার মধ্যে সত্যি অনেকটা ভালোবাসা জড়িয়ে আছে। তো কারা কারা কালী মায়ের ভক্ত তারা অবশ্যই কমেন্টে জানাবে প্লিজ। এবার চলে এসো আমাদের বন্ধুদের কাছে। তো সবাই চলে এসছে, এখন আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি। আর আছে আমাদের প্রিয় দাদারা যারা আমাদেরকে খুবই ভালোবাসে। এবার অনেক গল্প টল্প হলো, তো গল্প পরে চলে এলো এবার খাওয়ার পালা। একে একে সবাই আমরা চলে গেলাম খাওয়ার জন্য। তো এবার দেখো আমরা খাওয়ার টেবিলে বসে গেছি, খাওয়া চলে এসছে অলরেডি। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। যেহেতু সবাই খাওয়ায় ব্যস্ত তাই আমি নিজের ভিডিও নিজেই করছি, কেউ ভিডিও করে দেওয়ার নেই। খাওয়া দাওয়া শেষ করে এবার চলে গেলাম পুজোর কাছে, গিয়ে দেখি পুজো হয়ে গেছে। যেহেতু পুজোর সময় অনেকটাই ভিড় ছিল তাই পুজোর সময় ভিডিওটা করতে পারিনি। চলে এলো আমার যাওয়ার পালা। দেখা হবে নতুন একটি ব্লগে। তো সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন।